রাধে রাধে আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাম্পিস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে এত পরিমাণে ঠান্ডা লেগেছিল, যার কারণে মা এই সুন্দর একটা চা বানিয়ে দিয়েছিল, যেটাকে গিয়ে লাল চা বা মশলা চা বলা হয়। তো যাই হোক, এবারে চাটা বানানোর পরে আর জানো তো, আগের দিনে আমি না একটা গণেশ ঠাকুর বানিয়েছি। বানানোর সময় তোমাদেরকে দেখানো হয়নি, তাই বানানোর পরে সকালবেলা যখন এই জানলা দিয়ে রোদ এসেছিল তখনই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হচ্ছে গণেশ ঠাকুরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের কিন্তু কমেন্টের অপেক্ষায় রইলাম। এবারে কিছু দরকারি কাজ ছিল আর তাছাড়া এক্সাম ছিল বলে কলেজে গেছিলাম। তো যেসব বন্ধুরা গিয়ে আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত কলেজে থার্ড সেমিস্টারে ভর্তি হয়েছি, তো সেই রিসিপ্ট কপিটাও জমা দেওয়ার ছিল, মানে হিসাব মতো যেতেই লাগতো, যার কারণেই আর কি গেছিলাম। তবে জানো তো, থার্ড সেমিস্টারে এই প্রথম আজকে কলেজে গেলাম। অবশ্য ভর্তি হয়েছে এই 2-3 দিন আগে, আর এর মাঝখানেই গিয়ে কলেজে গেলাম। তো এটা গিয়ে আমাদের কলেজ, আর এটা গিয়ে কলেজের গেট। আগে কলেজে কিছু ক্লাস করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর জানো, ক্লাসের ফাঁকে তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম। এই কলেজে অবশ্য এখনও স্যার আসেনি, মানে আমাদের ক্লাসরুমে আর কি স্যার আসেনি, তো আমরাই আর কি বসেছিলাম। তবে বাড়ি এসে কিছু ক্লায়েন্টের কাজ ছিল, তারপর আবার কি করব, কাজে বসে গেলাম। আর সেমন একটা কিছু খাওয়া দাওয়া করিনি, তাই আর ভিডিওই নেওয়া হয়নি আর কি। আমার খাওয়া দাওয়াটা আর কি এরকমই হয়, ঠিকঠাক করে সেমন কোনো খাওয়া দাওয়াই হয় না। মানে কলেজ থেকে আসার পরে আর ভালোও লাগে না, তাই আর খাওয়া দাওয়ার ইচ্ছাও করে না। আর মা যেহেতু বাড়ি থাকে না, মানে কাজে যায় আর কি, তো যার কারণে আর কি খাওয়া দাওয়ার সেই মানে ইচ্ছাটুকু আর থাকে না। ভিডিওটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একে অপরের পাশে না থাকলে কখনোই এগোনো যায় না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা আগের মতো আমাকে ভালোবাসা দিও, পাশে থেকে অবশ্যই তোমাদের পাশে থাকার এবং তোমাদেরকে রিটার্ন ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। কলেজ থেকে আসার পরে যে কাজটা করছিলাম, তো সেই কাজটা যখন কমপ্লিট হয়ে গেছে তখন ভাবছিলাম কি করব, তাই ভাবলাম গণেশ যেহেতু বানিয়েছি, চলো তাহলে একটা লক্ষ্মী ঠাকুর বানানো যাক। তাই আর কি লক্ষ্মী গণেশ দুজনকেই বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। অবশ্য ভগবান না চাইলে কখনোই সম্ভব না, কারণ আমি তো ঠিকঠাক করে প্রদীপ বানাতেই পারতাম না, সেখানে লক্ষ্মী গণেশ বানানোটা আমার কাছে একটা অনেক বড় ব্যাপার। তো পরের দিনে দেখাবো আমি গিয়ে যেই রং করেছি, তো সেটা তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। আর কেমন লাগছে আমার লক্ষ্মী গণেশকে কিন্তু কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না, আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দেবো। বন্ধুরা শুভ সকাল। তো এখন অনেকে ভাবছো যে ভিডিওর মাঝখানে কেন আবার শুভ সকাল বলছি, কারণ এটা কি রবিবারের ভিডিও, মানে কালকের ভিডিও। তো ভাবলাম চলো এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ পুরো ভিডিও আর কি তৈরি করা হয়নি। আর এই লক্ষ্মী আর গণেশ ঠাকুরটাকে বাইরে রোদে দিয়েছিলাম। আমাদের এখানে উঠানটার দিকে জানো তো বেশ ভালো রোদ পড়ে, তাই আর কি রোদে দিয়েছিলাম। আর এখানে আগের দিনে কিছুটা ঘুগনি বেঁচে গিয়েছিল, তাই ভাবলাম যে সকালবেলায় এই ঘুগনিটা একটুখানি ভালোভাবে খাওয়া যাক। তারপরে রবিবারে দুপুরবেলার মেনু ছিল আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, ভোলা মাছের তরকারি, আছে শাক ভাজা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।